বাজার থেকে ভেন্ডি নিয়ে এসেছে। প্রতিদিন একঘেয়ে রেসিপি খেতে আর সত্যিই ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে করার আবদার এসেছে, সেটাই আমি চেষ্টা করছি। সম্পূর্ণ নিজস্ব আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি ভেন্ডির একটি রেসিপি। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার, তারপর কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। চলুন কিভাবে আমি এই সিম্পল রেসিপিটি করেছি করে দেখাই। একদম সিম্পল, খুব তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায় আর খেতে অসাধারণ হয়েছিল, সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা বিভিন্ন ধরনের ভেন্ডির রেসিপি এখন খেয়ে থাকেন, আমি এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করেছি। একদম মশলা ছাড়াই বলতে গেলে, তেলও খুব কম। চলুন শুরু করি। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ভেন্ডি। ভেন্ডিটাকে এইভাবে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করব, আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো তেলে করতে পারেন, তবে সর্ষের তেলেই এর স্বাদ কিন্তু বেশি ভালো হবে। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা। ফোড়নের ভাজা গন্ধ খুব সুন্দর বেরিয়ে এসেছে, দেখুন দুর্দান্ত লাগছে এই গন্ধটা। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব, একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু দিয়ে দিচ্ছি লবণটা প্রথমে দেবেন না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে, একটু পরে লবণটা দেবেন। লবণটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে এবার আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবারে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডি কিন্তু সবসময় আগে ভালো করে ধুয়ে তারপরে কাটবেন, কাটার পরে কিন্তু আর ধোয়া যায় না, সেই জন্যে ভেন্ডি কাটার আগেই ধুয়ে নিতে হয়। আপনারা জানেন, তাও আমি বলে দিলাম যারা জানেন না তাদের জন্যে। ভালো করে আলুর সাথে ভেন্ডিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম থেঁতো করে রাখা আদাটাকে আমি কিন্তু বেটে নিইনি, থেঁতো করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি মতো আদা আছে। আর দিয়ে দিলাম অল্প একটু হিং আর আদা দিয়ে এবার আমি ভেন্ডিটাকে আবারও ভালোভাবে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 3 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করে আদাটা ভেজে নিলাম ভেন্ডির সাথে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মশলা, একদমই অল্প একটি মশলা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আছে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর একদমই সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম জল। এই ভেন্ডি রেসিপিটা আমি ঝোল বানাচ্ছি, সেই জন্য আমি এখানে গরম জল দিলাম। গরম জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু সময় ঢেকে দেব, 2-3 মিনিটের মতো। তার থেকে বেশি ঢাকার দরকার নেই, তাহলে কিন্তু ভেন্ডিগুলো ভেঙে যাবে। আর ভেন্ডিগুলো যদি আস্ত না থাকে তবে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। আর আলুটা তো ভাজা হয়েই আছে, সেই জন্য আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভেন্ডি আর আলু দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে এবার আমি বন্ধ করে দেবো ইন্ডাকশানটা। রেসিপিটা আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে চলে এলাম, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ধনেপাতা কুচির সাথে এই ঝোলটার একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। এইভাবে ভেন্ডির ঝোল করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মশলা ছাড়া একদমই সিম্পল, হালকা পাতলা এই ঝোল আপনাদের 1 থালা ভাত খেতে কিন্তু কোনো অসুবিধেই হবে না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি সার্ভ করে নেব। যখন খুব তাড়া থাকবে
রান্না করার সময় থাকবে না, তখন একদম সিম্পলভাবে অল্প সময়ে এই রেসিপিটা করতে পারেন। আমি গ্যারেন্টি দিচ্ছি সবার ভীষণ পছন্দ হবে। আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো খেয়েছে, সবাই প্রচণ্ড প্রশংসা করেছে বলেই আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম, যাতে আপনারাও এইভাবে করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আসলে আমাদের সব সময় তো মশলা দিয়ে খুব রিচ করে তরকারি খেতে ভালো লাগে না, এক এক সময় ইচ্ছা হয় একদম সিম্পল করে খেতে। বিশেষ করে যখন একটুখানি অরুচি হয় বা মুখে স্বাদ আসে না, তখন কিন্তু এইভাবে হালকা পাতলা ঝোলই বেশি ভালো লাগে। আর অনেক সময় হয় কি, মাছ মাংস খেতে খেতে খুব অরুচি হয়ে যায়, তখন নিরামিষ এইরকম হালকা পাতলা ঝোল ভীষণ ভালো লাগে। এইভাবে করবেন ভেন্ডির ঝোল, আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।